মাই বং কিচেনে আমি সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটি ঘি তৈরি করে নিয়েছি। তো হাতে তৈরি ঘিয়ের স্বাদ তো হয় অনবদ্য। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে দুধের স্বর উঠাইনি, সরাসরি দুধ থেকে কিভাবে ঘি তৈরি করা যায় সেটাই কিন্তু আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েকদিনের দুধের যে ফ্যাট আছে ওইটাকে জমিয়ে নিয়েছি। তো এটা কীভাবে করবেন, আপনারা প্রথমেই কাঁচা দুধটাকে নর্মাল ফ্রিজে রেখে দিবেন কয়েক ঘন্টার জন্য। তো উপরে দেখতে পারবেন যে দুধের যে ফ্যাট আছে ওইটা কিন্তু উপরে ভেসে থাকবে, ওইটাকে আপনারা উঠিয়ে রেখে দিবেন। তো কয়েকদিনের দুধ থেকে এভাবে ফ্যাট নেওয়ার পরে আমি যে দুধের যে ফ্যাট আছে ওইটাকে আমি একটি কড়াইয়ে জাল দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটাকে আমি অনবরত নেড়ে চেড়ে জাল দিয়ে নিচ্ছি এবং এটাকে কিন্তু অনবরতই নাড়তে হবে, না হলে নিচে কড়াইয়ে লেগে যাবে এবং কড়াইয়ে যদি লেগে যায় তাহলে ঘিটা ভালো হবে না। তো দেখতে পাচ্ছেন কিভাবে ঘিয়ের কালারটা চেঞ্জ হয়ে আসছে। আর দেখুন আমাদের খুব সুন্দর ঘিয়ের কিন্তু একটা স্মেল বেরিয়েছে, যেটা আপনারা আসলে পাচ্ছেন না, আমি পাচ্ছি। তো হাতে তৈরি ঘিয়ের স্বাদ অনবদ্য হয় আর এর যে সুঘ্রাণ সেটা তো অন্যরকমই হয়, যেটা আমরা কিনতে পাই না। তো দেখতে পাচ্ছেন আমার ঘিটা একদম প্রপারলি রেডি হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু ঘিটাকে ছেঁকে নিব। তো বন্ধুরা, আমি ঘিটা ছাঁকতে ছাঁকতে আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার ভিডিওটিতে একটি লাইক করার জন্য। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কে আপনারা বাসায় এভাবে ঘি তৈরি করে খেতেই পছন্দ করেন। তো বন্ধুরা, আমি আপনাদের করে আবারও রিকোয়েস্ট করব যে আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেল মাই বং কিচেনের সদস্য হয়ে আমার পাশে থাকবেন। তো সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে আরও একটি ভিডিওতে।